জলপাই মাখা খাচ্ছি গাইস। টেস্টি। ইজ গুড। এই যে ছানাটা ইটস হচ্ছে হাগাগু। ইটস হাগাগু। ছি খাবেন তো আসো হাগাগু। দে টেস্টটা দেখো, জলপাইটা মাখনটা যে হচ্ছে, বুনু খেয়ে তো শেষ ফ্ল্যাট। এই বুনু খাচ্ছে না, কালে এত টক খাবো না, দাঁত কিন্তু কিরমি যাচ্ছে, যদি আমাদের পায়খানা হয়। মাটি পেটটা তোর টেস্টটা দেখো বাস, জাস্ট অসম। গাইস আজকে মাংস এনেছে, মাংস দেখো, মাংস বেচতেছি সকাল সকাল। আমার মা একটু মায়ের কাছে হাত বুলিয়ে দেই, তাহলে তো তাড়াতাড়ি খেতে পাবো। এদিকে জলপাই খাওয়া শেষ করে মাংস বেচতে ধরলাম এখন। বাড়িতে লোক আসছে, কাজের লোক। অবশেষে শেষ আমার মাংস বেচা। এখন আলুগুলো কেটে দিলেই ব্যাস। আলু কাটা শেষ এখন আমার। আর এবার চলে আসলাম আমি আমাদের ধানের কাজে। ধান ডাঙাচ্ছিল আমাদের। ওরা আটিগুলো ডাঙিয়ে দিচ্ছিল, আর আটিগুলো থেকে যে খড়গুলো বাড়তে হচ্ছিল সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। না হলে আবার ওগুলো জমা হয়ে গেলে পরে আবার ধান ঝাড়তে অসুবিধা হয়, যার জন্য আগেই কিছুটা পরিষ্কার করে নিচ্ছি। প্রায় অনেকটা কাজ আমি এখানে কমপ্লিট করলাম, যাতে পরবর্তীতে অসুবিধা না হয়। তারপর এখান থেকে আমি চলে গেলাম, গিয়ে দেখি ঠাম্মা কি করতেছে। হ্যাঁ এই বেলা ফুল পাইস তুই? সকালবেলা মানুষ কত নিয়ে যায়। দেখতেছি ঠাম্মাটা কি করতেছে, তোর একটু ভিডিও নিতে আসলাম। কেন? দেখাবো সবাইকে কিরকম আমার ঠাম্মা কি কি কাজ করতেছে না করতেছে। গাইস মাংসর কালারটা দেখো শুধু, হওয়ার দিকে হলেই ব্যাস খাওয়া দাওয়াটা শুরু করে দেবো। আর এদিকে এসব করতে করতে মা রান্না হয়ে গেছে প্রায়। কিরকম মনে হচ্ছে না, একটা আলাদা স্মেল চলে আসছে মাংস থেকে, টক পক উঠে গেছে জলে। ও কালারটা যে হয়েছে, এই দেখো। মা কষানোর মাংস নামাইছিস? আলুটা ভেজে নেওয়া আছে, আলুটা একটু করে ছেড়ে দেবে। ঘন্ট একটা করেছে, সবকিছু মিক্সড করে কি কি যেন দিছে মা, বেগুন আলু। তারপর এদিকে দেখি বিকেল বেলার দিকে বাড়ির পাশে আলু কাটতেছিল শেষ আলু দাদারা, বাড়ির পাশে দাদারা। এখানে কাটলে শেষ, এই বেশি আজকে আর না কাটবেন নাকি? সকাল ছুটি হয়ে গেছে। এই দেখো পুরো জমিটায় আলু গেড়েছে, ওই দিক থেকে পুরোটা সম্পূর্ণ জমিটায় আলু গেড়েছে। তো ব্লগটা কেমন লাগলো, ভালো হলে লাইক কমেন্ট আর শেয়ার একটা করে দিও, কমেন্টে জানিও কার কীরকম লেগেছে।